আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনারা অল্প কিছুদিন আগে লক্ষ্য করেছেন মাওলানা রইসুদ্দিন হত্যার বিচার নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের কর্মীগণ তিনারা বিক্ষোভ মিছিল করেছেন। এর মধ্য দিয়ে হঠাৎ করে লক্ষ্য করলাম গাজীপুরের কোনো একটা জায়গায় মহিলাদেরকে বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে এনে দেখলাম যে একটা রিপোর্টে 200 টাকা 250 টাকা করে ভাড়া করে আনছে মহিলা। আনার পরে তিনাদের হাতে ঝাড়ু দিয়ে দিল, বিভিন্ন জিনিস দিয়ে তিনারা মিছিল করছে। কি মিছিল? গাজীপুরে শিশু বলাৎকারের বিরুদ্ধে। এখানে একটা বক্তব্য দিল এক টুপিওয়ালা। আপনারা একটু ভিডিওটি লক্ষ্য করুন, তারপরে কথা বলছি। দেখলাম মোবাইলের থানা সম্পর্কে, আমরা মোবাইলের ওসি জনাব আমিরুল ইসলাম সাহেব অত্যন্ত ভালো মানুষ এবং খুব নরম মানুষ, এরকম অন্যায়ের প্রতি সাপোর্ট করে এটা আমাদের জানা নাই। হ্যাঁ, উনি আমাদের ইসলামের পক্ষে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে ভিডিওটি লক্ষ্য করেছেন সেটি হলো একজন টুপিওয়ালা, দেখতে হুজুর লাগে। তো এই মানুষদেরকে চিনানোর জন্যই আমি এই বক্তব্যগুলো দিয়ে থাকি আপনাদেরকে। দেখুন, দেখলেই তাকে মানুষ দেখা যায়, টুপিওয়ালা, দাড়িওয়ালা। এই সমস্ত ব্যক্তিদেরকে চিনানোর জন্যই আপনাদের সামনে বক্তব্য পেশ করে থাকি। এই সমস্ত নামদারি মুসলমানদের থেকে হিফাজতে থাকুন। দেখুন, একটা মানুষের হত্যাকাণ্ড ঘটিয়েছে, একটা মানুষ নির্বিচারে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এখনও তার কোনো বিচারের পদক্ষেপ আমরা দেখতে পাইনি। হয়তোবা তার স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেছে, সেই মামলাটা রুজু হয়েছে থানায়, কিন্তু এতদিন পর্যন্ত মাওলানা রইসুদ্দিন দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। 27 তারিখ তিনি বিদায় হয়েছেন দুনিয়ার থেকে। এই পর্যন্ত অনেক চেষ্টা চালিয়ে যাওয়ার পরে তেনার স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন, সেই মামলাটি থানায় রুজু হয়েছে। এতদিন পর্যন্ত কোনো মামলা নেওয়া হয়নি, কিন্তু এর ভিতর দিয়ে দেখুন এই টুপিওয়ালা বিভিন্ন মহিলাদেরকে ভাড়া করে এনে তেনাদেরকে দিয়ে মিছিল করাইতেছে শিশু বলাৎকারের বিরুদ্ধে। আরে বেটা, এই যে শয়তান, যেই শয়তান মহিলাদেরকে ভাড়া করে আনছে, এই শয়তানটাকে উদ্দেশ্য করে বলছি যে একটা শিশু বলাৎকার হইলেই একটা মানুষকে খুন করতে হবে, এটা কোন জায়গার মধ্যে আছে? তোদের ইসলাম, যেই ইসলাম তোরা লালন করস, এই সমস্ত ব্যক্তিদেরকে বলছি, একটা শিশু বলাৎকার হয়েই গেছে, তাই বলে নিজের আইন নিজে হাতে তুলে নিয়ে একটা মানুষকে হত্যা করা কোন জায়গায় আছে, ইসলামের কোন বিধানে আছে জায়েজ, সেটা দেখাবি। এরপরে মিথ্যা একটা অভিযোগ দিয়ে একটা মানুষকে দুনিয়ার থেকে বিদায় করা হইল, শেষ পর্যায়ে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করা হচ্ছে শিশু বলাৎকারের বিরুদ্ধে। সে কি বলাৎকার করেছে, সেটা কি প্রমাণ হয়েছে কিনা সেটা দেখো। যদি সাক্ষী প্রমাণ থাকে, উপযুক্ত সাক্ষী প্রমাণ দাঁড় করাও, তারপরে মানুষ দেখুক। এরপরে তোমরা যে বিনা বেবিচারে মানুষটাকে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করে দিলে, বলাৎকার করলেও তো নিজের আইন নিজে হাতে তুলে নিয়ে, এটার তো বিচার ছিল। শরীয়তের কি বিচার ছিল না? বলাৎকার করলে কি করতে হবে, কি শাস্তি দিতে হবে, সেটা তো আইন বুঝবে। তোমাদের হাতে আইন তুলে নিয়ে লোকটাকে বিদায় করে দিয়ে আবার সেই বলাৎকারের বিরুদ্ধে মিছিল করছো, একটু কি লজ্জা লাগে না? এই লোকটা টুপিওয়ালা, এই লোকটা আবার দেখি যে মুসলমান, সে মুসলমান দাবি করে কিভাবে? তার কি লজ্জা লাগে না? সি সি, এদের বিরুদ্ধে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ নেমে আসবে। এই কারণে এই দুনিয়ার জমিন ধ্বংসের দ্বার প্রান্তে এসেছে এই সমস্ত কিছু মুনাফিক মুসলমানদের কারণে। নাউজুবিল্লাহি মিন যালিক। একটা মানুষকে দুনিয়ার থেকে, জীবন্ত মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে আজ এতদিন হয়ে গেল, এই বেচারা কবরে চলে গেছে, এরপরে লজ্জা লাগে না? মহিলাদেরকে ভাড়া করে এনে মিছিল করো তার বিরুদ্ধে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরা কি মানুষ নাকি অমানুষ? দর্শক শ্রোতা, এই সমস্ত মুসলমানদের থেকে হিফাজতে থাকুন, ইমানকে নিরাপদে রাখুন। আর অবশ্যই মাওলানা রইসুদ্দিনের হত্যার বিচার আমরা দেখতে পাব। এর মধ্য দিয়ে দেখছি এটাকে দামাচাপা দেওয়ার জন্য আমাদের একজন লোক, সুফি মিজানুর রহমান সাহেব, অত্যন্ত ভালো লোক, তিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মানে এটাকে ডেকে দেওয়ার জন্য, মাওলানা রইসুদ্দিনের
হত্যার যে বিচার আমরা চাইতেছি, বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনটাকে ডেকে দেওয়ার জন্য এখন সুফি মিজানুর রহমান এত ভালো একটা লোক, সেই লোকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেটা বাংলার মানুষ খুব ভালো বুঝে, কোনটাকে কোনটা দিয়ে ডাকনা দিতে যাচ্ছেন সেটা বাংলার মানুষ খুব ভালোই বুঝে, তাদেরকে বুঝাইতে হবে না। সাবধান, সুন্নি মুসলমানদেরকে জাগ্রত করেছেন। এরা সুবিচার না পাওয়া পর্যন্ত শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে হারিয়েছে, বিচার হয়নি। বাকিবিল্লাহকে হারিয়েছে, বিচার হয়নি। কিন্তু মাওলানা রইসুদ্দিনের বিচার অবশ্যই হবে বাংলার মাটিতে ইনশাআল্লাহুল আজিজ। লং মার্চ টু গাজীপুর হচ্ছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, পরিশেষে বলবো, এই সমস্ত মুসলমানদের থেকে, ফিতনা থেকে হিফাজতে থাকবেন। এরা মুনাফিক মুসলমান, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।